আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিভিয়াস ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখেছি কিভাবে অ্যামাজনে সেলার অ্যাকাউন্ট খুলতে হয়। তো আজকে আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে অ্যামাজন থেকে। তো এখানে আজকে আমি জাস্ট এই কুইক টিউটোরিয়ালে আপনাদেরকে কয়েকটা সেটিং দেখিয়ে দিব যেগুলো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর আপনাকে করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে দুইটা অ্যালার্ট দিয়েছে। একটা হচ্ছে যে রিটার্ন অ্যাড্রেসটা রিভিউ করার জন্য, মানে নতুন রিটার্ন অ্যাড্রেস বলতে আমাদের প্রোডাক্টগুলো যখন কাস্টমারের কাছে পৌঁছাবো, কাস্টমার যদি কোনোভাবে পছন্দ না করে বা কোনো সমস্যা থাকে আবার যদি রিটার্ন করে তাহলে এটা কোথায় আনবে, তো সেই অ্যাড্রেসটা আমাদেরকে দিতে হবে। আর আরেকটা হচ্ছে ডিপোজিট মেথড হচ্ছে আমরা যখন অ্যামাজনে প্রোডাক্ট সেল করবো যে আমাদের টাকাগুলো এটা কোন মেথড মানে কোথায় পাঠাবে, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে সেটিং করতে হবে। তো জাস্ট আপনি এটি করার জন্য আপনি জাস্ট এখানে উপরে সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে আসার পর এখানে অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ইনফোতে আসার পরে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই সেটিং, এই জিনিসটা আপনারা করে নেবেন। এটা হচ্ছে যে লিস্টিং স্ট্যাটাসে এখানে আপনারা হয়তোবা ইনঅ্যাক্টিভ থাকতে পারে, আপনারা জাস্ট অ্যাক্টিভ করে নেবেন, অ্যাক্টিভ করে সেভ করে দিবেন। না হয় আপনি যখন প্রোডাক্ট লিস্ট করবেন তখন এটা কারেন্টলি আনঅ্যাভেলেবেল দেখাবে। তো এটি করার পরে আরেকটা হচ্ছে এটা হচ্ছে ডিপোজিট মেথড। তো ডিপোজিট মেথডে এটা আপনি এখানে এসে ডিপোজিট মেথডটা সেটিং করে নেবেন, এখানে অ্যাসাইনি। এরপর এখানে আপনি আপনার ব্যাংকের লোকেশন দিবেন, কোন কোন জায়গায় আপনার ব্যাংকটা আছে, ব্যাংকের নাম আর বিআইসি নাম্বার বলতে এটা হচ্ছে সুইফট কোড। আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। যে ব্যাংকে করবেন, আপনি যদি আল রাজি হয় তাহলে আল রাজি ব্যাংক সুইফট কোড দিলেই আপনি গুগলে একটা কোড পেয়ে যাবেন। তো এটা এখানে দিবেন। আর আইবিএন নাম্বার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, মানে পুরোটা আর কি, পুরো কোড নাম্বার সহ এটা আবার দ্বিতীয়বার দিয়ে জাস্ট সেট ডিপোজিট মেথড দিলে আপনার ডিপোজিট মেথডটা এখানে সেট হয়ে যাবে। আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে ইজি শিপ, অ্যামাজন ইজি শিপ। তো অ্যামাজন ইজি শিপটা সেটিং করার জন্য আপনি শিপিং সেটিংয়ে চলে আসবেন। আচ্ছা, ইজি শিফটটা কি? ইজি শিফটটা হচ্ছে মূলত অ্যামাজন একটা সার্ভিস, মানে আপনি অ্যামাজনে অনেকগুলো বেশিরভাগ এরিয়াতে ইজি শিপ আছে, যেখানে কোনো কাস্টমার অর্ডার দিলে আপনার প্রোডাক্ট অ্যামাজনের গাড়ি এসে আপনার থেকে প্রোডাক্টটা নিয়ে যায়, এটা কাস্টমারকে দিয়ে দেয়। তো এটাকে বলা হয় অ্যামাজন ইজি শিপ আর কি। অ্যামাজন এর জন্য কিছু কিছু কমিশন আপনার থেকে নিবে, অ্যামাজনের গাড়ি এসে নিয়ে যাবে। তো এই যে অ্যাড্রেসটা, ওই ইজি শিপের অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। তো শিপিং সেটিংয়ে আসার পরে আপনি এখানে নিচে আসলে দেখবেন আই এম ইন্টারেস্টেড অন অ্যামাজন ইজি শিপ। এরপরে জাস্ট এখানে এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখানে আপনি পিকআপ অ্যাড্রেস দিবেন। তো পিকআপ অ্যাড্রেসে দেওয়ার পরে এখানে আপনি আপনার স্টেট দিবেন, কোন কোন ডিস্ট্রিক্টে আপনি আছেন, কোন সিটিতে আছেন আর কোন এরিয়াতে আছেন। এরপরে নিচে আরও কয়েকটি বক্স ওপেন হবে, যেগুলোতে আপনি আপনার অ্যাড্রেস, আপনার সকল ইনফরমেশান, পোস্টাল কোড সব কিছু দিয়ে সেভ করলে আপনার ইজি শিপটা এখানে সেটিং হয়ে যাবে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে যেটা আমাকে অ্যালার্ট দিছে, সেটা হচ্ছে রিটার্ন অ্যাড্রেস আমার অলরেডি এখানে আছে। আমি আবার অ্যাকাউন্ট করতে যাচ্ছি। এখানে হচ্ছে এই রিটার্ন অ্যাড্রেসে আসার পরে এখানে রিটার্ন অ্যাড্রেসটা আপনার বাই ডিফল্ট যে অ্যাড্রেস দিয়েছেন অ্যাকাউন্ট খোলার সময় ওইটা থাকে, তো এটা আপনি চেঞ্জ করে আপনি যে কোনো একটা দিতে পারেন, অথবা এটা দিয়েই ইউজ দিস অ্যাড্রেস এটা দিলেও হবে। তো আপনি চাইলে নতুন একটা অ্যাড করতে পারেন। নতুন অ্যাড করার জন্য আপনি এখানে আসবেন, এখানে নাকি কোথায়, 1 মিনিট, এখানে ম্যানেজ ইউর রিটার্ন অ্যাড্রেস, এখানে আসবেন। এখানে আসার পর অ্যাড নিউ অ্যাড্রেস, এখানে আপনি আপনার অ্যাড্রেস, আপনার নাম, আপনি আপনার অন্যান্য মোবাইল নাম্বার, স্টেট নাম্বার, মানে সমস্ত ইনফরমেশানগুলো দিবেন যেখানে আপনার প্রোডাক্টটা রিটার্ন করা হবে। তো এই কয়েকটা জাস্ট সেটিং ছিল আপনাদেরকে দেখানোর জন্য। তো সবাই ভালো থাকেন। আর পরবর্তী ভিডিওগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কীভাবে আপনি প্রোডাক্ট লিস্ট করবেন, নতুন প্রোডাক্ট, আবার কীভাবে প্রোডাক্টগুলো আসলে কোথায় পাবেন, কোথা থেকে কেনা যায়, কীভাবে সেল করা যায়, বিস্তারিত ইনশাল্লাহ আমরা দেখবো নেক্সটে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।